বন্ধুগণ, আসুন আজ আপনাদের সাথে ছন্দ নিয়ে কিছু খোলামেলা আলাপ করা যাক। এর আগেও করেছি, বারবার করেছি। আমি সবসময় বলতে চেয়েছি ছন্দটা জানা খুবই দরকার। ছন্দটা না জানলে যেটা হয় তা হলো আপনি এমন একটি বিষয় নিয়ে কাজ করছেন যেটির মূল বা সূত্রটি আপনি জানেন না। আমি পিথাগোরিয়ান থিওরাম ধরুন নামটা জানি, যেমন ছন্দ নামটা আমরা জানি, কিন্তু জানি না সি স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিভাবে হয়। তাহলে আমি সবসময় বলি যে ম্যাথের বা গণিতের কাজ আমার করার দরকার নেই। ফলত ছন্দটা জানা দরকার। আজকে আসুন আমরা তিনটি ছন্দ নিয়ে কিছু আলোকপাত করি। প্রথমে ধরে নেই জীবনানন্দের কবিতা, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এখানে দেখুন, হাজার বছর ধরে, যদি এখানে একটি পর্বের চিহ্ন আঁকি, আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে আবার পর্বের চিহ্ন আঁকি, নিশীথের অন্ধকারে মালয় সাগরে। দাঁড়ালো ৮, ৮, ৬। আমরা সাধারণত বলি ৮ যোগ ৮ যোগ ৬। এই কাঠামোতেই কবিতাটি এ পর্যন্ত রচিত হয়েছে। অক্ষরের পর অক্ষর সাজিয়ে ছন্দ, শব্দ সাম্য তৈরি করা হয়েছে। যেটি ছন্দ আসলে, যে শব্দ সাম্য তৈরি করা। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি, আমি যদি এভাবে লিখতাম, হাজার বছর পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, সেটিও এক প্রকার হতো, কিন্তু পরিশীলিত কবিতা হতো না। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, যদি নিশীথের অন্ধকারে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, সেটাও হতো। কিন্তু যদি এভাবে হতো, সিংহল সমুদ্র মালয় সাগরে থেকে নিশীথের অন্ধকারে, একটু অন্যরকম খারাপ শোনাতো হয়তো। এটি অক্ষরবৃত্ত ছন্দ। ৮, ৮, ৬ এসছে। আবার ধরা যাক, শুধু বিঘে ২ ছিল মোর ভুই, ভুই আর সবই গেছে ঋণে, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এটি আসলে প্রথমটি একই লাইন, আমাদের মনে পড়ছে। শুধু বিঘে ২ ভাঙি পর্বে ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। দেখুন, মাপ ৬, ৬, ৬, ২। বাবু বলিলেন ৬,
বুঝেছো? ওপেন 6 6 2। তাহলে এইটার কাঠামো দাঁড়ালো 6 6 6 2। তাহলে লিখব 6 যোগ 6 যোগ 6 যোগ 2। এটি একটু তালটা একটু আগের যে তাল ছিল, 1000 বছর ধরে যে লয়টা ছিল, এখানে লয়টা আরেকটু বাড়লো। শুধু বিঘে 2 ছিল মোর হই, আর সবই গেছে ঋণে বাবু বলিলেন। বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। এটি মাত্রাবৃত্ত। হয় দেখুন, আমরা মাত্রাবৃত্ত জানি বদ্ধস্বর 2 মাত্রা এবং মুক্তস্বর 1 মাত্রা হয়। শুধু বিঘে 2, এখানে শুধু বিঘে সবই মুক্তস্বর, পর্যন্ত 4টা মুক্তস্বর, 2 একটা বদ্ধস্বর। তাহলে এটা 2 মাত্রা পেল। তাহলে কি হলো? 1 2 3 4 5 6। ছিল মোর ভুই, এখানে দেখেন ছিলটা পুরোই মুক্তস্বর। মোর ভুই, মোর ভুই, মোর আর ভুই বদ্ধস্বর। 2 2, আর এখানে মোর 2 পাচ্ছে, ভুই 2 পাচ্ছে। কি চমৎকার, তাই না? ছিল বলতেও যতক্ষণ সময় লাগছে, মোর বলতেও ততক্ষণ সময় লাগছে। এটা হলো মাত্রাবৃত্ত ছন্দ। ভুই বলতেও ততক্ষণ সময় লাগছে। হ্যাঁ, এটি ওইভাবে পরিমাপ করা হয়তো সম্ভব নয় নিক্তি দিয়ে, কিন্তু আসলেই আপনি এটাকে রেকর্ড করে যদি দেখেন, সময়ের পরিপ্রেক্ষিতটা দেখেন, তাহলে ছিল মোর ভুই। হ্যাঁ, একই রকম সময় লাগছে। আচ্ছা, এরপরে আসা যাক স্বরবৃত্ত ছন্দে। ওরা যখন অফিসে যায় কিংবা চালায় তুমুল দোকানদারি, আমি তখন ঢেউ সাজানো নদীর বুকে দিব্যি জমাই পারি। এখানে ওরা যখন ভাঙুন, অফিসে যায় ভাঙুন, কিংবা চালায় ভাঙুন, তুমুল দোকানদারি, তুমুল দোকান ভাঙুন দাঁড়ি। কি হলো? 4 4 4 4 2। এটা 4 মাত্রা করব। 4 4 4 4 2। যদিও এই জায়গায় এসে কিংবা চালায় লাইনটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে গুণনটা 4 4 4 2। আপনি কাঠামোকে এভাবে লিখতে পারেন, ভেঙেও একই রকম লিখতে পারেন, সমস্যা নেই। এটি পরের লাইনে আসেন। আমি তখন ঢেউ সাজানো নদীর বুকে দিব্যি জমাই পারি। এটি আরেকটু দ্রুত আসলো। ওরা যখন অফিসে যায় কিংবা চালায় তুমুল দোকানদারি, আমি তখন ঢেউ সাজানো নদীর বুকে দিব্যি জমাই পারি। এখানে মজাটা দেখেন, এখানে ঢেউ এটা বদ্ধস্বর, ও যে সময় নিয়ে উচ্চারিত হচ্ছে, আ ও সেই সময় নিয়ে উচ্চারিত হচ্ছে, মি ও সেই সময় নিয়ে উচ্চারিত হচ্ছে। তার মানে লয়টা দ্রুত আসছে। ওরা যখন অফিসে যায় কিংবা চালায় তুমুল দোকানদারি, এখানে বদ্ধস্বর এবং মুক্তস্বর একই মাত্রা পাচ্ছে, ঠিক একই সময় নিয়ে উচ্চারিত হচ্ছে। তার মানে লয়টা দ্রুত হয়ে যাচ্ছে। এই জন্য এটি স্বরবৃত্ত ছন্দ, এটার নাম স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত
দ্রুত আসে, মাত্রাবৃত্ত আর একটু ধিমে তালে আসে, কারণ তখন দুটি মুক্ত স্বর একটি বদ্ধ স্বরের সমান মর্যাদা পাচ্ছে। এবার আসেন অক্ষরবৃত্ত কি হচ্ছে। হাজার বছর ধরে এখানেও কিছুটা মাত্রাবৃত্তের মতোই হচ্ছে, কিন্তু দেখুন সিং হল, এই সিং পাচ্ছে এক মাত্রা, হল পাচ্ছে দুই মাত্রা। তার মানে শব্দের মাঝে বা শুরুতে যদি বদ্ধস্বর থাকে এক মাত্রা পাচ্ছে, তার মানে আরেকটু লয়টা বেড়ে যাচ্ছে এখানে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। খুব মজার ব্যাপার, এই সিং উচ্চারণে যে সময় লাগছে, হা উচ্চারণে সেই সময় লাগছে। এই জিনিসটি এইভাবে হয়তো আমরা মনে রাখি না, কিন্তু আসলে ব্যাপারটা তাই। আমি 3 প্রকার ছন্দের একটা ভিন্নতর রূপ আপনাদের কাছে উপস্থাপন করলাম। সেটি হলো কোন লয়ে আপনি পড়ছেন, কেন এই লয়ে পড়ছেন, কেন মাত্রাবৃত্ত ছন্দ স্বরবৃত্ত থেকে আলাদা, স্বরবৃত্ত মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত থেকে আলাদা, একে অপর থেকে কেন আলাদা। আশা করি আপনারা নিজেদের পঠন পাঠনের মাধ্যমে, নিজেদের বিশ্লেষণের মাধ্যমে এটাকে আরো সমৃদ্ধ করবেন, নিজেদের ভাবনা চিন্তাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।